অঙ্ক না শেখার আমি দ্বিতীয় আরেকটি কারণ বলছি। প্রথম দিনে আমি একটা কারণ বলেছিলাম, দ্বিতীয় আরেকটি কারণ বলছি। কারণটা কি বলতো? তোমরা সংখ্যাগুলো পড়ে যাও, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এরকম পড়ে যাও। কিন্তু সংখ্যার বৈশিষ্ট্য সম্বন্ধে তোমরা ভাবো না। প্রত্যেকটা সংখ্যার তো একটা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা সংখ্যারই একটি বৈশিষ্ট্য আছে। আমি জানি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ভুলে গেলাম এগুলো। এগুলো কি সংখ্যা? এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তা স্বাভাবিক সংখ্যা এগুলো। এর সঙ্গে যদি 0 নিয়ে নাও তাহলে সবটা হয়ে গেল কি পূর্ণ সংখ্যা। এটা চিন্তা করতে হবে। ১ম এটা স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে কোনটা আমার মৌলিক সংখ্যা আছে, কোনটা যৌগিক সংখ্যা আছে, ওটা বর্গ সংখ্যা আছে। এগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। তুমি যদি চিন্তা না করো তাহলে কিন্তু 7, 8, 9, 10 এ গিয়ে তোমাদের পুরো খেই হারিয়ে ফেলবে। বুঝতেই পারছো না। একটা বলে দিল স্বাভাবিক সংখ্যা বলে দিল। তখন যখনই মূলদ সংখ্যা বলছে তুমি একটু ঘাবড়ে যাচ্ছ। মূলদ সংখ্যা কি? আসলে মূলদ সংখ্যা কিছুই না। মূলদ সংখ্যাটা হলো যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো সেটাই মূলদ সংখ্যা। তাহলে ৫ কি করে p/q আকারে প্রকাশ করতে পারছি? দেখুন ৫ মানে কি বা ৬ মানে কি? ৬/১ এর নিচে প্রত্যেকটা সংখ্যার নিচে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা ১ আছে। সেটা আমরা সরল করতে গিয়ে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে হয়ে গেল। একটা পূর্ণ সংখ্যাও তোমার কি হয়ে গেল? মূলদ সংখ্যা। আবার যদি একটা ভগ্নাংশ থাকে সেটাকে তো মূলদ সংখ্যা বলবেই। ঠিক আছে? সাপোজ আমি আরেকটা ছোট একটা নাম্বার নিয়ে চিন্তা করছি। ধরো আমি 4 নিলাম। 4 টা কি ধরনের সংখ্যা? ওই কি ধরনের 4 নিয়ে চিন্তা করার সময় তোমার মাথায় কিন্তু হঠাৎ করে চলে আসতে হবে। এটা একটা যৌগিক সংখ্যা। এটি একটি বর্গ সংখ্যা। এটা একটি মূলদ সংখ্যা। এটা একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তারপরে এটি একটি পূর্ণ সংখ্যা। এই চিন্তাগুলো নিয়ে তুমি যদি আ মানে এই সংখ্যাগুলো নিয়ে এই চিন্তাগুলো তোমার মাথায় সবসময় আসে বা এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু পরবর্তী মানে উপরের ক্লাসের অঙ্ক তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে?